আর আগে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা পার্ক হয়েছিল ভাই, নামসু ইকো পার্ক বলে যে এখানে পার্ক হয়েছিল, সামনে সাইনবোর্ড ছিল, ওখানে তো ভাই এখন নেই। আর নদীর চরটা কিন্তু আগে এতটা ছিল না, অনেকটা দূর পর্যন্ত ছিল। তো সামনে এটা হলো বনকুলুঙের আয়রন ব্রিজটা, এটা মানে দুদিয়া থেকে আসে এদিকে, দুদিয়া থেকে এসে এদিকে সোজা চলে যায় এদিকে মিরিকে, সেই সোজা এদিকে চলে গেল এদিকে বনকুলুং। ওটা হচ্ছে দুদিয়া ব্রিজটা যে হচ্ছে নতুন ব্রিজটা, এটা দুদিয়া ব্রিজটা হচ্ছে ওখানে। আর আগে হচ্ছে ওই যে ওটা হচ্ছে পাথরঘাটা যায় ব্রিজটা ওটা। সো এখন আমি আছি এখানে দুদিয়াতে, আর আজকে আমি দুদিয়া থেকে যাব বনকুলুং। দেন তারপর কিন্তু আমি আপনাদেরকে আর একটা রোড দেখাবো যেটা বনকুলুং থেকে চলে গেছে নাগরি দার্জিয়া হয়ে তাবাকোশি, দেন তাবাকোশি থেকে মিরিক অথবা গোপালদার ভিউ পয়েন্ট উঠতে পারবেন। তো সেই রুটটা কিন্তু দেখাবো, কোন দিক থেকে যেতে পারবেন সেটাও কিন্তু দেখাবো। আর আমি এই ভিডিওটা কিন্তু রেকর্ডিং করেছিলাম যখন দুদিয়ার হিম পাইপের ব্রিজটা ছিল তখন। তো এখন তো এই ব্রিজটা নেই, এখন তো একটা নতুন একটা ব্রিজ বানিয়ে দিয়েছে। তো এটা কিন্তু আগের রেকর্ডিং ছিল, তো এই যে দেখতে পাচ্ছেন ব্রিজটা, এটা কিন্তু আগের ব্রিজ ছিল। তো এখন তো এই ব্রিজ ভেঙে গেছিলো, তো এখন অন্য একটা ব্রিজ বানানো আছে। তো দুদিয়ার রাস্তা কিন্তু খোলা আছে। তো এই ব্রিজ শুধু ভিডিওটা হচ্ছে আগের রেকর্ডিং। আর সামনে দেখতে পাচ্ছেন এটা ব্রিজটার কাজ চলতেছে কিন্তু, তো খুব তাড়াতাড়ি ওটাও হয়ে যাবে ব্রিজটাও। এখন এখান থেকে দেখাবো, মানে দুদিয়া থেকে দেখাবো কোন দিক থেকে আপনি যেতে পারবেন বনকুলুং। সো দুদিয়া ব্রিজটা পার করে আসার পর এখানে কিন্তু আপনি দুটো রাস্তা পেয়ে যাবেন। একটা তো মেন রাস্তাটা চলে গেলে, এই যে মেন রাস্তা যাচ্ছে, আর একটা রাস্তায় চলে গেলে সোজা যে রাস্তাটা, এই যে দেখতে পাচ্ছেন সোজা রাস্তাটা চলে গেলে এদিকে, এটা কিন্তু চলে যাবে মুক্তিগোলা হয়ে নলধারা ভিউ পয়েন্টে চলে যাবে, আবার টিংলিং ভিউ পয়েন্টে মিরিক রোডে কিন্তু উঠে যাবে। আর আমরা যাচ্ছি এদিকে সোজা মেন রোডে। তো কিছুটা দূর উপরে আসার পরে এখানে একটা বড় টার্নিং দেখতে পাবেন, এই যে টার্নিংটা, এটার নাম কিন্তু জিরো পয়েন্ট, মানে জিরো বলে এটাই। এখান থেকে কিন্তু এই যে রাস্তাটা সোজা চলে গেলে এটা কিন্তু চলে যায় এদিকে বনকুলুং এর দিকে এই রাস্তাটা। তো এই যে রাস্তাটা চলে আসলো এদিক থেকে মিরিক, মানে দুদিয়া থেকে আসে এদিকে, দুদিয়া থেকে এসে এদিকে সোজা চলে যায় এদিকে মিরিকের দিকে চলে যায় এদিকে মিরিক দার্জিলিং এই সাইডে, এবং নিচ থেকে দুদিয়া থেকে আসে সেই সোজা এদিকে চলে গেল এদিকে বনকুলুং। এখান থেকে হচ্ছে প্রায় 7 কিলোমিটার হচ্ছে বনকুলুং। অ্যান্ড এখন যাবো এদিকে বনকুলুং যাবো, এবং তারপর যেমন ব্রিজটা দেখে তারপর ওদিক থেকে আবার একটা রাস্তা দেখাবো। চলো দিকে আগের থেকে দেখাবো। এই রোডটা বলছে তো জল হয়, বাট এখন জল নেই এখানে। হ্যাঁ, এখন জল নেই। এখান থেকে ভিউটা কিন্তু সেই দেখা যায় আগের থেকে, যেদিকে নিচে হচ্ছে ওই যে ওটা হচ্ছে দুদিয়া ব্রিজটা যে হচ্ছে নতুন ব্রিজটা, এটা দুদিয়া ব্রিজটা হচ্ছে ওখানে। আর আগে হচ্ছে ওই যে ওটা হচ্ছে পাথরঘাটা যায় ব্রিজটা ওটা। আর সামনে এখানে কিন্তু দুদিয়া যে পিকনিক স্পটটা ওটা হচ্ছে এই জায়গায়। আর রাস্তাটা যদি উঠে আসছে মিরিক রোডটা এদিকে উঠে, এবং আগের থেকে একটা টার্নিং থেকে ওখান থেকে বনকুলুং আসার রাস্তা পেছনের দিকে। আর নিচে যে দেখতে পাচ্ছেন জায়গাটা, এখানে কিন্তু আসতে পারবেন যে দুধিয়া বাজারটা, মানে দুধিয়া ব্রিজটার আগে যে বাজারটা আছে সেখান থেকে একদম রাস্তাটা সোজা চলে আসলো, সেই রাস্তা হয়ে কিন্তু নিচে যে ভিউগুলো দেখা যাচ্ছে ওখানে কিন্তু পৌঁছতে পারবেন। আর এই রাস্তা কিন্তু একটাই কিন্তু রাস্তা, মানে এই রাস্তা হয়ে কন্টিনিউ চলবেন, একদম গিয়ে পৌঁছবেন বনকুলুং যেমন ব্রিজ ওই সাইডে। আর বনকুলুং থেকে কিন্তু আপনি চাইলে মিরিকও যেতে পারবেন। বনকুলুং থেকে যে মঞ্জুশ্রী পার্ক হয়ে তারপর উপরে উঠবে মিরিক রোডে, মানে টিংলিং ভিউ পয়েন্টের আগে। তো সেই রাস্তাটাও আমি অলরেডি একটা ভিডিও আপলোড করে রেখে দিয়েছি। তো আপনারা চাইলে সেই ভিডিওটা চেক আউট করে নিতে পারেন। আমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশনে দিয়ে দেবো সেই ভিডিওটা। আপনারা চাইলে সেখান থেকে কিন্তু চেক আউট করে নিতে পারেন যে মঞ্জুশ্রী পার্ক থেকে কোন দিক হয়ে বনকুলুং আসতে পারবেন। আর এখন এখান থেকে যাব বনকুলুং, দেন যেমন ব্রিজ দেখে তারপরে আমরা কন্টিনিউ চলে যাবো দার্জিয়া, দেন দার্জিয়া থেকে তারপর যাবো নাগরি, দেন নাগরি থেকে তাবাকোশি, দেন তারপরে চলে যাবো মিরিকে। চলো আগের থেকে দেখাবো। আর এই রোডটা অনেকটা কিন্তু শুনশানে থাকে, কারণ কি বেশি গাড়ি এদিকে যাতায়াত করে না। তো বনকুলুং যারা স্থানীয় আছে তারাই এদিক থেকে আসে, আর খুব কম জনের এদিক থেকে আসে, মানে ঘুরতে আসে এই রাস্তা হয়ে। আর এই রাস্তা থেকে কিন্তু আপনি চাইলে কার্শিয়াং যেতে পারবেন, যে পাংখাবাই রোড আছে সেদিকে, মানে যেমন ব্রিজ থেকে পাংখাবাই রোড কিন্তু কানেক্ট হয়। আর আপনি চাইলে কিন্তু এদিক থেকেও কার্শিয়াংয়ে যেতে পারবেন, মানে পাংখাবাড়ি উঠে তারপরে পাংখাবাড়ি থেকে যেতে পারবেন কার্শিয়াংয়ে। তো সেটাও আগের থেকে দেখাবো যে কোন দিকে যায় রোডটা। তো দেখতে পাচ্ছেন ভাই একদম পুরো শুনছে।
সো ফাইনালি আমরা পৌঁছে গেছি এখন বনকুলুং এ, এবং আগে দেখতে পাচ্ছেন এটা কিন্তু হচ্ছে বনকুলুং। আর জাস্ট সামনে দেখতে পাচ্ছেন ভাই ভিউটা কত সুন্দর লাগতেছে। আর আপনি যদি বনকুলুং থেকে মিরিক যেতে যান তাহলে কিন্তু মিরিক যেতে পারবেন এখান থেকে, মানে টিংলিং ভিউ পয়েন্টে গিয়ে উঠবেন এবং ওখান থেকে তারপর যেতে পারবেন মিরিক। তো এই যে আগের রাস্তাটা, আগে থেকে দেখাবো টার্নিং রাস্তাটা। এই সামনে দেখতে পাচ্ছেন এই যে একটা টার্নিং আছে এখানে, বাঁ দিকে রাস্তাটা ঢুকে গেছে। এই রাস্তা হয়ে কিন্তু আপনি যেতে পারবেন একদম মিরিক রোডে, মানে ফার্স্ট গিয়ে যাবে মঞ্জুশ্রী পার্ক, দেন মঞ্জুশ্রী পার্ক থেকে চলে যাবে ওদিকে মিরিক রোডে। আর এখানে দেখতে পাচ্ছেন এই রাস্তা চলে গেছে, এদিকে কিন্তু অনেকগুলো হোমস্টে আছে ভাই, এখানে নিচের দিকে আছে হোমস্টে গুলা, একদম নদীর সাইডে হোমস্টে গুলো আছে, আপনি চাইলে কিন্তু ওখানে স্টে করতে পারবেন। আর ভাই অনেক অনেক সুন্দর লাগে কিন্তু হোমস্টে গুলো ওদিকে। তো আমরা চলছি এখন কন্টিনিউ, এদিকে ফার্স্ট আসবে একটা আয়রন ব্রিজ, দেন আয়রন ব্রিজটা ক্রস করার পরে তারপর পাবো ওদিকে যেমন ব্রিজ। তো আমরা পৌঁছে গেছি এখন এখানে বনকুলুং এর আয়রন ব্রিজটাতে, এই যে দেখতে পাচ্ছেন এটাও কিন্তু হচ্ছে আয়রন ব্রিজটা। এখন কালার করছে, এর আগে অনেক আগে আসছিলাম তখন ওই কালার ছিল না, বাট এখন কালার করছে, দেখতে আরো সুন্দর লাগতেছে। সো এখন আছি আমরা এখানে বনকুলুং এ, এবং তোমাদের সাথে শেয়ার করছি, এবং পুরো নর্থ বেঙ্গল যে এই মনসুনে পুরো নর্থ বেঙ্গলের প্রত্যেকটা ভিউ পয়েন্ট, প্রত্যেকটা রুট তোমার সাথে শেয়ার করবো, যে কোন কোন রুট দিয়ে কোন কোন ভিউ পয়েন্ট যেতে পারবেন, এবং আর এই মনসুনে নর্থ বেঙ্গলের সৌন্দর্য কতটা গুণ ফুটে ওঠে সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করবো। পুরো নর্থ বেঙ্গলের প্রত্যেকটা রুট আমি তোমাদের সাথে শেয়ার করবো। আর আজকে আমি তোমাদের সাথে যে রুটটা শেয়ার করছি এই রুটটা কিন্তু খুব কম জনই চেনে, বেশিরভাগ জনই চেনেই না, আর খুব কম জন কিন্তু এক্সপ্লোর করেছে এই রুটটা। তো ফার্স্ট আমরা দুই থেকে আসলাম এখানে বনকুলুং, দেন বনকুলুং থেকে আমি যেমন ব্রিজটা এক্সপ্লোর করে দেখাবো। যেমন ব্রিজটা দেখানোর পর তারপর কিন্তু যেমন ব্রিজ থেকে চলে যাবো ওদিকে দার্জিয়া, দেন দার্জিয়া থেকে আসবে নাগরি, আর নাগরি পার করার পর কিন্তু আমরা পেয়ে যাবো ওদিকে তাবাকুশি। দেন তাবাকুশি থেকে দুটো রাস্তাও কিন্তু আপনি যেতে পারবেন, একটা চলে যাবে গোপালদার ভিউ পয়েন্ট, আর একটা চলে যায় মিরিকের দিকে। তো সেই রুটটাই কিন্তু আজকে আমি তোমাদের সাথে শেয়ার করবো। যেমন ব্রিজ আছে একদম নিচে আছে ওদিকে, এই সাইডে যাবো, এই যেদিকে চলে গেলে দিকে যেমন ব্রিজটা একদম ওদিকে ঘুরে 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 এখান থেকে প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার নিচে একদম ওদিকে আছে। আর আমরা আসলাম এদিকে। তো এখন আমরা এদিকে চলতেছি যেমন ব্রিজটা দিকে, যে যেমন ব্রিজটা কিন্তু একদম আগে আছে ওদিকে। আর একটু এগিয়ে গিয়ে ভাই একটু অফ রোড করতে লাগবে আপনাদেরকে, প্রায় 1.5 থেকে 2 কিলোমিটার মধ্যে মানে অফ রোড আছে এদিকে। জানি না এখন রাস্তা ঠিক করছে করে নেই। তো সামনে দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা, এখানে তো মোটামুটি ঠিক আছে। তো একটু এগিয়ে চাপাতা বাগানটা যে আছে তার সামনে ভাই রাস্তার অবস্থা তো পুরো ভয়ানক ছিল। তো এখন আগে গিয়ে দেখাবো রোড কন্ডিশন কেমন। ভাই জাস্ট টার্নিংটার এখানে দেখতে পাচ্ছেন রাস্তা শুধু পাথর গেলে, কিন্তু এই যে জাস্ট দেখতে পাচ্ছেন এখানে এই যে পাথর গেলে কিন্তু এগুলো, ও ভাই সব জাস্ট দেখতে পাচ্ছেন শুধু পাথর পাথর বসানো। তো ওইদিকে আসলে একটু মানে সাবধানে, এটা বনকুলুং পার করার পরে যে যেমন ব্রিজ যাবেন যখন, তো তখন একটু সাবধানে আপনাকে রাইড করতে লাগবে। জাস্ট পাথর গেলে জাস্ট দেখতে পাচ্ছেন কত বড় বড় পাথর ভাই রাস্তার মাঝখানে। পুরাই রিক্সি। সামনে নিচে নেমে এরকম সুন্দর একটা চা পাতা বাগান দেখতে পাবেন ডান দিকে, দেখতে পাচ্ছেন এদিকে নিচে নদী হচ্ছে একদম নদীটা আছে এদিকে। তো ফাইনালি ভাই এত কষ্ট করার পরে এখন একটু পৌঁছালাম এখানে যেমন ব্রিজের, এই যে সামনে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে যেমন ব্রিজটা। আর আগে থেকে কিন্তু রাস্তা আছে এই যে এখান থেকে সোজা কিন্তু চলে যায় ওদিকে নাগরি দার্জি ওদিকে যায়, তো এটা পরে যাবো ওদিকে আমরা। তো আগে এদিকটা দেখে আসি আগে যেমন ব্রিজটা, এই যে আগের থেকে এখান থেকে যে চলে গেলে এই রাস্তা চলে গেলে যেমন ব্রিজ। তো যেমন ব্রিজ আমরা এখন নিচে যাবো, যদি আপনি নিচে যেতে চান তাহলে নিচে কিন্তু একদম যে সোজা চলে গেলো এদিকে, সেখানে এখন একটা নামসু বলে পার্ক আছে, তো পার্কটা এখন আছে কি আছে না জানি না। তো আগে নিচে থেকে ঘুরে আসবো, তারপর এদিকে যাবো যেমন ব্রিজে। বা নিচের রাস্তাটাও অনেকটা ডেঞ্জার আছে, মানে এটা একটু অফবিট আছে এই রাস্তাটাও। জাস্ট দেখাবো, মানে সেরকম পিচ বসানো নেই, বাট ভাই পাথরে পাথর কিন্তু এই রাস্তাটাও আগের থেকে আছে। আর জাস্ট দেখতে পাচ্ছেন রাস্তার অবস্থা ভাই শুধু পাথর বসানো আর কিছু না। তো এখানেও একটু মানে চলতে গেলে একটু এই সাবধানে আপনাকে রাইড করতে লাগবে। এদিকে আসলে একটু সাবধানে আপনাকে রাইড করে নিচে দিয়ে নামতে লাগবে, এবং নিচে কিন্তু আছে ওখানে নামসু বলে একটা পার্ক আছে, সেই পার্কটা। তো এখন পার্কটা আছে কি নাই সেটাও দেখার বিষয়, কারণ কি এর আগে যখন বন্যাটা হয়েছিল তখন ওই প্রচন্ড যে নদী ছিল দুদিয়া যে নদীটা, সেটা প্রচন্ড একদম ভেঙে ভেঙে সবকিছু নিয়ে চলে গেছিল। তো পার্কটার অবস্থা কি আছে এখন সেটা গিয়ে আগের থেকেই দেখাবো। তো চলো দেখি নিচে থেকে দেখো একদম। আর এদিকে কিন্তু হোমস্টে আছে একদম, একদম সোজা যদি যান ওদিকে কিন্তু হোমস্টে আছে একটা একদম লাস্টের দিকে দিকে। আর এখন যাচ্ছে এই রাস্তা দিয়ে চলে গেলে নিচের দিকে, তো কন্টিনিউ নিচের দিকেই যাবো। আর উপরে কিন্তু দেখা যাচ্ছে ওটা ওটা হচ্ছে যেমন বৃষ্টি দেখা যাচ্ছে। এখনো সেরকম জল নাই, যখন জল হয় এগুলো তো জলে পুরো ভর্তি হয়ে যায়, ডুবে থাকে জলে, বাইকের চাকায় ডুবে যায়, এত বড় জল হয়। উপরে হচ্ছে এই যে যেমন ব্রিজটা, আমরা আছি এখন নিচে।
নামসু ইকো পার্কের বোর্ড কই, পার্কটা সব ভেঙে দিছি তো। এখানে একটা ঘেরা ছিল, এটা চারদিকে এখানে লেখা ছিল নামসু ইকো পার্ক, বাট এখন কিচ্ছু নেই। দেখতে পাচ্ছি সামনে পুরা কি সুন্দর বানাইছিল না। তো আমরা এখন আছি এখানে জেমন ব্রিজ থেকে নিচে, এই যে উপরে দেখতে পাচ্ছেন, উপরে এটা হচ্ছে জেমন ব্রিজটা, এবং আমরা আছি এখন একদম কিন্তু একদম নিচে এখানে। তো আগে কিন্তু এখানে এই সাইডে একটা নামসু ইকো পার্ক বলে বোর্ড ছিল, বাট এখন সেটা নেই। আগেবার যখন বন্যাটা হয়েছিল, যে দুধের ব্রিজটা ভেঙেছিল, তখনই কিন্তু ভাই এই চরটা কিন্তু আরও এত অনেক দূরটা ছিল, এত দূর চরটা ছিল অনেকটা, বাট ওখান থেকেও চরটা ভেঙে নিয়ে গেছে। আর সাথে একদম যে এখানে একটা বোট ছিল নামসু ইকো পার্ক, সেটা এখন বোটটা নেই, বোটটা তো কেউ খুঁড়ে দিয়েছে। আর চরটা দেখছি মানে নদীটা আগে এতটা ছিল না, বাট এখন অনেকটা বর্ষার সময়, যে এর আগেবার যখন বন্যাটা হলো তখন ভাই এখন কতটা চরটা হয়ে গেছে। তো সাইডে একবার দেখো চারদিকে তাই। তো মন্দিরটা তো ছিল, এটা এখান থেকে ছিল, বাট এদিকে চরটা আরও অনেকটা ছিল এদিকে। এখন দেখতে পাচ্ছেন কত দূর ভাই নদীটা একদম ভেঙে নিয়ে গেছে এদিকে, একদম এই সাইডে নদীটা ওই সাইডে চলে গেছে এখন। আগে তো এতটা ছিল, এতটা চরটা ছিল, ওখান থেকে এদিকে এদিকে চলে আসছে। আর সামনে থেকে দেখাবো এদিকে, এদিকে উপরে হচ্ছে ওটা যেমন ব্রিজটা, আর এটা কিন্তু চলে গেল রাস্তা ওদিকে পাংখাবাড়ি রোডে গিয়ে উঠে, ওদিকে ওই সাইড থেকে পাংখাবাড়ি রোডে উঠে গিয়ে অনেকটা ঘোরা হয়ে যায়, বাট পাংখাবাড়ি রোডে গিয়ে কানেক্ট হয় এই রোডটা দিকে। আর এদিকে চলে গেলে এদিকে আপনি এই সাইডে চলে গেলে আমরা যে আসলাম দুদিয়া হয়ে, দুদিয়া যেতে পারবেন। আর এদিকে চলে গেলে রাস্তাটা, এটা দার্জিরা নাগরি হয়ে তারপরে তাবাকুশি হয়ে কিন্তু যেতে পারবেন মিরিকে বা গোপালদার বিপণে যেতে পারবেন এদিকে। দেখতে পাচ্ছেন কত সুন্দর লাগছে এখান থেকে উপরে, এটা হচ্ছে যেমন ব্রিজটা। তো এখান থেকে এখন আমরা যাবো একদম ব্রিজের উপরে, আর উপর থেকে দেখাবো যে নিচের ভিউটা ভাই কত সুন্দর দেখা যায়। নিশ্চয়ই তো উপরে ভিউটা দেখলেন কত সুন্দর দেখা যায়, এবং উপর থেকেও দেখাবো যে নিচের ভিউটা আছে সেটা কত সুন্দর লাগে দেখতে। চলো আগে ব্রিজ থেকে দেখাবো। আর বাঁ দিকে চলে গেলে এদিকে যেমন ব্রিজটা কার্শিয়াং পাঙ্গাপার দিকে চলে যায়, আর এদিকে যে চলে গেলো উপর থেকে ওটা নাগরি দার্জিলিং এলো, তো ওটা পরে দেখাবো। আগে যাই ব্রিজটা, মানে যেমন ব্রিজটা আছে সেটা আগে ঘুরে আসি। আর এদিক থেকে মানে এই যে রাস্তা চলে গেলে এদিকে যেমন ব্রিজ হয়ে, এই রাস্তা হয়ে কিন্তু আপনি যেতে পারবেন কার্শিয়াং এর। আর এই রোডটা গিয়ে কানেক্ট হবে ফার্স্ট পাংখাবাড়ি রোডে গিয়ে কানেক্ট হবে, দেন পাংখাবাড়ি রোড থেকে তারপরে কন্টিনিউ চলতে পারবেন ওদিকে কার্শিয়াং এর দিকে। তো সেটারও একটা আমি ভিডিও দেখাবো, এর আগে অনেক আগে আসছিলাম এই রোড হয়ে। তো নেক্সট একটা ভিডিওতে আমি দেখাবো যে পাংখাবাড়ি হয়ে কোন দিক থেকে যেমন ব্রিজে আসতে পারবেন, সেটাও খুব তাড়াতাড়ি একটা ভিডিও দেখাবো এদিকেও। তো চলো আগে ব্রিজটা ঘুরে আসি। তো এদিকে আসলো রাস্তার দিকে, এবং সামনে রয়েছে এটা হচ্ছে ভগৎ বীর তামাং। তো এটা ব্রিজটার নাম ভগৎ বীর তামাং ব্রিজ পুল। তো যাবো এখন এই সাইডে, ব্রিজটাতে উঠে দেখাবো। তোমাদের গোষ্ঠী কি করে কোনো মজুরি কি করে কোনো তো এদিক থেকে আসলাম আমরা, যে দুদিয়া আছে, দুদিয়া থেকে দুদিয়া হয়ে যে বনকুলুং হয়ে এদিক থেকে এসে, আর এদিকে কিন্তু চলে গেল রাস্তার এদিকে। আপনি কিন্তু এদিকে যে পাংখাবাড়ি রোড কিন্তু উঠতে পারবেন, এই রোডটা মানে এই রোড হয়ে সোজা এদিকে রাস্তা, এই যে ঘুরে 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 এদিকে চলে যায় একদম উপর থেকে ওদিকে পাংখাবাড়ি রোড গিয়ে এটা রোড কানেক্ট হবে এদিকে। আর সামনে নিচে হচ্ছে এই নদীটা, জাস্ট দেখতে পাচ্ছেন এখানে ভিউটা। আর আগে কিন্তু এখানে যে দেখতে পাচ্ছেন এখানে এখানে কিন্তু একটা পার্ক হয়েছিল ভাই, নামসু ইকো পার্ক বলে, যে এখানে পার্ক হয়েছিল, সামনে সাইনবোর্ড ছিল, ওখানে তো ভাই এখন নেই। আর নদীর চরটা কিন্তু আগে এতটা ছিল না, অনেকটা দূর পর্যন্ত ছিল, বাট বন্যাটা যখন থেকে হলো তারপর থেকে কিন্তু চরটা অনেকটা ভেঙে গেছে। এখন দেখতে পাচ্ছেন চরটা ভেঙে কত দূর চলে গেছে, এই সাইডে বাথরুমটা এখানে এতটা ছিল, কিন্তু ভাই অনেকটা চর ছিল এদিকে, এই সাইড পর্যন্ত একদম চর ছিল, পুরোটা একদম ভেঙে শেষ করে দিয়েছিল এটা, দেখতে পাচ্ছেন এদিকে। আর এটা চলে গেলে এদিকে পাংখাবাড়ি রোডে কানেক্ট হয়। আর সামনে ওখানে একটা হোমস্টে আছে, দেখো এদিকে, এই যে দেখতে পাচ্ছেন এদিকে সামনে এটা হচ্ছে একটা হোমস্টে, এই যে হোমস্টে এদিকে, জাস্ট এটা ভিউটা কত সুন্দর লাগছে এটা।
তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করে রাখবেন। আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে।